নবীজি যে বছর জন্মগ্রহণ করলেন, এই বছর তৎকালীন জামানায় মক্কার সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা কিন্তু নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন। তো বাচ্চা খাবে কি? তায়েফ একটা শহর ছিল, কিয়াফ, কথা বলে কিয়াফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, আইসা নবী এই বাচ্চাগুলো নিয়ে যেত, দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা দিয়া যায়। তো যেই বছর নবী জন্মগ্রহণ করেছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন রওনা করছে গাজীপুর চৌরাস্তা থেকে, আসবে টাঙ্গাইল ভুইয়াপুর। কই আসবে? রওনা করছে কোত্থেকে? গাজ। আর সবাই কথা বলে কোত্থেকে রওনা করছে? আসবে কই? টাঙ্গাইল ভুইয়াপুর। একদল মহিলা তায়েফ থেকে রওনা করছে, আসবে মক্কা। এখন এই গাজীপুর থেকে রওনা করে চন্দ্রা চৌরাস্তার কাছে আসার আগে এক মহিলা চিৎকার করতে বলতেছে নাই। কয় কি নাই? কয় আমার সাথেই ছিল। আরে কি ছিল? কয় যে ছিল সে নাই। কয় কি নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আছে, একজন নাই। কি নাম? হালিমা। তো সবাই বলতেছে আমরা কি অপেক্ষা করবো নাকি ভুইয়াপুর চলে যাবো? কয় বংশাবলী মানুষের বাচ্চা সন্ধ্যা হয়ে গেলে আবার দেয় না, না দেয়, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। হালিমার উটটা তো দুর্বল, আবার সেই উটের উপরে উঠছে তিনজন, হালিমা, হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ। এই তিনজন কিনে উঠবো তো শুয়ে গেছে, আমরা চলো চলে যাবো। সবাই চলে আসছে। আইসা ভুইয়াপুর, কার বাড়িতে বিল্ডিং আছে, কার আব্বা জাপান থাকে, কার আব্বা আমেরিকা থাকে, কানাডা থাকে, কাদের বড় বড় বিল্ডিং ব্যবসা, ওই সব বাচ্চাগুলা সবাই টাকার বিনিময়ে নিয়ে রওনা করছে। রওনা করে গেছে মির্জাপুর। কই গেছে? মির্জাপুর। আরে কথা কয় না, মির্জাপুর কি মির্জা নাকি? আপনাদের টাঙ্গাইলে বলতে সমস্যা কি? কই গেছে? মির্জাপুর যাওয়ার পরে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, আর হালিমা আসতেছে। কথা কয় না, সবাই হালিমা ক্রস করছে মির্জাপুর। হালিমা দেখে সবার কোলে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না, সান্ত্বনা দিতে আছে। হালিমা কয় যে কে সবাইকে বাচ্চা নিয়ে এসে পড়ছো? হয়তো তোমার জন্য বসে থাকবো, তুমি তো চন্দ্রার আগেই কিছু পড়ে গেছো, তো তোমার জন্য আমরা কি বসে থাকবো, হাত খেয়ে থাকবো নাকি? বাচ্চা নিয়ে আসে। আর বাচ্চা নাই ভুইয়াপুরে? হ্যাঁ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? একই একটা বাচ্চা আছে, তার আব্বা নাই। হালিমার স্বামী বলতেছে যে চলো যাই, পছন্দ হইলে আনবো, নাই গেল। হালিমা ছিল হিসাবি মহিলা। হালিমা বলতেছে এই যেই বাপের বাচ্চা না, যেই বাচ্চার বাপ নাই, তো সে টাকা দিবে কোত্থেকে? তার মা এই তিন বাচ্চার জন্য টাকা দিতে পারবে? চলে না, আবার আর বাচ্চা লাগবে না, আমরা চলে যাবো। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে ভুইয়াপুর। ভুইয়াপুর মসজিদের কাছে আইসা কাবা ঘরের কাছে গিয়া হালিমার স্বামী দাঁড়াইছে। কাবা ঘরের পাশে হুজুর দেখছে, জিজ্ঞেস করছে ঘর কোনটা? তখন আঙ্গুল দিয়া দেখাই দিছে। মনে করেন ভুইয়াপুর আইসা মসজিদের সামনে দেখা হুজুর দাঁড়াই দিচ্ছে। তা হালিমা জিজ্ঞেস করতেছে, হুজুর এখানে যে একটা তিন বাচ্চা আছে, নাম মোহাম্মদ, ঘরটা কোনটা? আপনি কি চিনেন? তো চিনি মানি, এই মসজিদের ইমামতি 15 বছর, দাওয়াত খাইতে খেতে তামা তামা করে আলাইছি সব। চিনি না বলতে কোনো ঘর আছে না? কি করা লাগবে? কর। মোহাম্মদ যে তার আব্বার নাম তো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভাই হইতো, ভালো মানুষ ছিল, সে তো নাই, এই ঘর খুঁজেন কেন? মোহাম্মদের সন্ধানে আসছি। ওই যে ঘর, কাবার কেনারে যে ঘর, ওই ঘর মোহাম্মদের ঘর। হালিমার স্বামী বাচ্চা আব্দুল্লাহ তিনজনকে নিয়ে চলে গেলেন। আবার তিনজনকে নিয়ে যখন চলে গেলেন, হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। ডাক দেয়া কয়, আপনি একটু বাইরে থাকেন, কারণ এই ঘরে কোনো পুরুষ নাই, আমি একটু ঘরের ভেতরে তালাশ করি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া জিজ্ঞেস করে, কে কে আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি। কয় কি চাই তোমার? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, আপনি কি আমেনা না? আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা আসলো, কত বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ তো আমার খবরও নিল না। আমার তিন বাচ্চা বলে, তোমার বুঝি মায়া লাগছে, তুমি বুঝি বাচ্চা নিতে চাও? আহলান সাহালান মারহাবা।
মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত। এবার হালিমা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি গিয়ে দেখি বিছানার উপরে মা আমেনা বসে আছে আসল পেতে, ফুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়ে বললাম, আমেনা বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, তবে পছন্দ হইলে নেবে, একটু দেখতে চাই। হালিমা আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, ঢেকে রাখলে। টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা চিৎকার করে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, রোমান পরে সরানোর পরে আমি যা দেখলাম কোন মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হয় কেমনে? কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার নখ, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার ঠোঁট। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছো এত সুন্দর মানুষ দেখে নাই, দেখবা কেমনে হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না। দেখবো কেমনে, কেমনে দেখবো? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ তো কাউকে বানায় নাই। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, সে তো আমারে দেখে না। আমার দিকে যদি একটা নজর তাকাইতো, আমি কাউরে কিচ্ছু বলি নাই। খোদার কসম, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। তার চোখটা আস্তে করে খুলে গেল, সে আবার আমার দিকে তাকাইলো। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। এবার সে আস্তে করে ঠোঁটের কোণাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজাটা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি দৌড়তে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না, পারলে টাকা দেবে না, পারলে নাই, এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। আমেনা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা গো, আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, তাড়াতাড়ি বাচ্চারা আমার খুলে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচবো না গো আমেনা, আমি বাঁচবো না, তাড়াতাড়ি দাও। আমেনা কয়, বাচ্চা দেওয়ার আগে কথা আছে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এটা কিন্তু আজব বাচ্চা। 10 মাস 10 দিন আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না বলে বলে ভাব হয়, বাচ্চা পেটে আসলে মায়ের মাথায় ঘুরায়। খোদার কসম, মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। খোদার কসম, বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা। খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিলে কান্নাকাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। এটা গাছব বাচ্চা গো হালিমা। একদিনের কথা শোনো, আমার মনে বড় কষ্ট। এই চাঁদের টুকরা বাচ্চা, তারে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ।
সে তার আব্বারে দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। আব্দুল্লাহ যদি দেখতো এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত। সে যখন পেটে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেও তার আব্বা দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। হালিমা গো, হালিমা, মনে বড় দুঃখ, আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একা মহিলা মানুষ, আমি কিচ্ছু করতে পারলাম না। ও হালিমা, মন দিয়ে শুনো, আমি একদিন গোসলখানায় ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। ওয়াশরুমে যখন ঢুকলাম, আমি তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। আবার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি। সে তো ঘুমাইলে কখনো নড়ে না। আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের যেন আওয়াজ শোনা যায়। আমি জানালা খুলে উঁকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর উপরের দিকে হাত বাড়ায়, কি যেন সে ধরতে চায়। হঠাৎ করে তাকায়া দেখলাম আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে গিল গিল করে হাসে, আর ওই চাঁদার তারা ধরতে চায়। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা কয় আমার কাছে আমানত, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। এবার আমেনা কানতে কানতে বাচ্চা হালিমার কোলে উঠাই দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার বাচ্চারা একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম আর এক সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি করেন, চলেন চলে যাই। উটের পিঠে আমরা উঠলাম। ওমা আশ্চর্য, উট এখন আর হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, উট এমন করে কেন? আমি শক্ত করে ধরে বসলাম। আমরা খেয়াল করে দেখি যে উট নিয়ে পেছনে পড়ে গেছিলাম, উট আর এখন হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। তাদের সাথে দেখা হয়েছিল কোথায়? মির্জাপুরে। মির্জাপুর যাওয়ার পরে ওরা সামান্য একটু আগাইছে, ওরা পেছন ফিরে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াইয়া ওদেরকে পেছনে ফালাই আগাই যায়। আগের যারা রওনা করেছে তারা ডাক দেয়া কয়, বান্ধবী ও সই, তুমি কি ভুইয়াপুর গিয়া উট বদলাইছো নাকি? উট কি আগেরটা না? উট তো আগেরটাই। কই মিথ্যা বইল না, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা ডাক দেয়া কয়, কে আমার উট দেবে? উট তো আমার আগেরটাই, এইটাই তো উট। কয় না না না, যেই উট পেছনে পড়ে গেল ওই চন্দ্রায়। আর এখন তুমি, আমরা মির্জাপুর পার হইয়া সামান্য আগাইলাম না, কোন সময় তুমি ভুইয়াপুর গেলা, কোন সময় বাচ্চা আনলা, আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও। হালিমা কয়, আমি জানি না উট কেমনে দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মোহাম্মদ। ও টাঙ্গাইলের মুসলমান, ভুইয়াপুরের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার ইসলাম না,
টুপিও ইসলামের একটা অংশ, দাড়িও ইসলামের একটা অংশ, নামাজ একটা ফরজ বিধান, রোজা রাখা একটা ফরজ বিধান। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো, তোমার ভূত পাইয়া কোন মানুষ যদি রাস্তার গম চুরি করে, তুমি গোনা এই গমের ভাগ পাও আর না পাও, গোনার ভাগ তোমারে পাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যারা সমর্থন করে এমপি বানাইছেন, ওই এমপি সাহেব রাস্তার গম চুরি করছে, ওই এমপি সাহেব ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিছে। এখন এই যে বাঁশ দিল, এই যে গম চুরি করলো, এই যে সে দুর্নীতি করলো, অন্যায় করলো, আপনার বিবেক কি বলে? আপনার ভোট পাইয়া সে এমপি হওয়ার কারণে এমপির জায়গায় গিয়া সে অন্যায় করার সুযোগ পাইছে। সুতরাং সে যদি 100 গোনা করে, মিনিমাম 50টা আপনি পাইবেন। এটা টেনশন করা লাগবে না, আপনি শুভ হালখাতা করা লাগবে না, অটো আপনার অ্যাকাউন্টসে ব্যাংকে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনার সমর্থন পাইয়া যদি একজন অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। সুতরাং মুসলমান, তোমার ভোট পাইয়া কেউ যদি বাজে মানুষ, অসভ্য মানুষ, কোন খারাপ মানুষ যদি ক্ষমতায় আসে, সমাজের ভিতরে খারাপ কিছু প্রচলন করে, তার গোনার ভাগ তোমারও পাইতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জানা মতো, তোমার জানা মতো প্রকাশ্য দিবালুকে, যেই লোকটা নামাজ ছাড়ে না, যেই লোকটা দাঁড়িয়ে রেখে দিয়েছে, যেই লোকটা অন্যায় করে না, বিচার করে না, কথায় কথায় মিথ্যা বলে না, মানুষের উপরে জোর জুলুম নির্যাতন করে না, এমন লোকগুলো যদি ক্ষমতায় আসে, তাহলে আমার দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার দেশ সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? সুতরাং এটা আপনার আমার দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব, আসল দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষগুলোকে আমাদের সংসদে ভরে দিয়ে আমরা যেন ভালো আল্লাহর আইন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এটাই আজকের মাহফিল সিদ্ধান্ত হোক। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। একটু বসতে হবে, আমরা সবাই এখন নামাজ পড়াই যে ভাইরা, এই যে মাহফিল শেষ হওয়ার আগে ওনারা শেষ করে ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্য দিয়ে চলে যেতেছে। দায়িত্বে আছে, মাহফিল শেষ করার দায়িত্ব ওই কোনা দিয়া 3-4 জনের উপরে পড়ছে। মাহফিল শেষ হবে না, হাজার জনতা নামাজ পড়বে না, আপনি কেন আগে উঠে যাবেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তা আমরা সবাই মিলে ইনশাল্লাহ দোয়া করব। দোয়ার আগে আবার একটা কথা আছে, এই যে আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হতে চাইলে, আমার পীর সাহেব হওয়ার কোনো শখ ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন আগে, আব্বা ইন্তেকাল করার কারণে দাদা মনে মনে ঠিক করে রেখেছে আমাকে পীর সাহেব বানাবে। আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল। দাদা যখন আমাকে বলছে তুমি পীর সাহেব হবা, আমি বললাম মাপ চাই, আমার এই ফিরালির দরকার নেই, পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কি হয়েছে? তো আমি তো সারা বাংলাদেশে দেখি, আমি মনে করছি ঘরের ভিতরে 5-6 জন বৈশা রয়েছে, পরে দেখি যে একজন এমন মোটা, এটা কি একজন না 5-6 জন বুঝারই কোনো উপায় নাই, ঠিক কিনা কর? এটার নাম হলো বাংলাদেশের পীর সাহেব। বাংলাদেশের পীর সাহেব হলো রিক্সাওয়ালা টাকা দেবে, সেই টাকা বৈশা বৈশা খাবে, ভিক্ষা করা মহিলা টাকা দেবে, খেটে খাওয়া মানুষ টাকা দেবে, তার ঘরের চুলায় আগুন জ্বলে কিনা পীর সাহেবের খবর নাই, ওই সেই লুকাইনা টাকা দেয় আর পীর সাহেব বৈশা বৈশা খায়। পীর সাহেব হইলে অটো চালানো যাবে না, এটা কে বলছে? পীর সাহেব হইলে সিএনজি চালানো যাবে না, এটা কি বলছে? বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব তাদের কোনো চাকরি নেই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো কৃষি কাজ নাই, তারা বৈশা বৈশা মুড়িদের টাকা খায়। একটা জলজন্ত মানুষ, সামর্থ্যবান মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, দৌড়াইতে পারে, বিয়া করতে পারে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু সেই লোকটা কোনো বৈশা বৈশা খাবে, এটা আমার বিবেকে ধরে, ঠিক কিনা কর? আমার দেশের পীর সাহেব গুলা অটু এইটা শিখছে, মুড়িদ দেখলে হাত এমনি বাড়াই দেয়, 2 জনের ধৈর্য হাত এমনি ঘুরাই দিছিল, আবার এমনি ঘুরে যায় না, এটার নাম হইল পীর সাহেব। এগুলো আমি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাই, বলে আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পীর বানাতেও চাই, তুমি এমন পীর হবা জাতির বিনির্মাণের জন্য ভূমিকা রাখতে পারো। আমি চেষ্টা করেছি যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমরা বলিষ্ঠতার সাথে ভূমিকা রেখেছি। যে 5ই আগস্ট সরকারের বদল হলো, আমাদের দায়িত্বে কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমরা আলেম ওলামারা মিটিং করে ছাত্র দিয়ে
প্রতিটা মন্দির পাহারা দেওয়াইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা করেছি। এই বন্যার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি সাহায্য নিয়ে। আমরা সেই রকম পীর হতে চাই না যে রকম পীর বসে বসে খায়, ভিক্ষা করা মানুষ টাকা দেবে খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এইরকম পীর বাংলাদেশে দরকার নাই, ঠিক কিনা বলেন? আমার দাদা যখন জমিন দিয়ে বললাম যে আমাকে জমিন দেওয়া লাগে, তো জমিন দিয়ে কি করবা? আমি বললাম কাজ আছে। উনি আমাকে মাত্র 9 শতক জমিন দিল। আমি পীর সাহেব হওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবার কমপ্লেক্স আজকে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদ বাংলাদেশের ভিতরে ব্যতিক্রমী একটা মসজিদের কাজ আমি শুরু করেছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন, আমার মসজিদ হবে 3 তালা। আমার মসজিদ হবে 3 তালা। আস্তে আস্তে থাক, ভয় পাবে তো, ভয় পেয়েছে? ঠিক আছে। আমার মসজিদ হলো 3 তালা। কয় তালা? নিচতলায় হাসপাতাল। বাংলাদেশে কোনো মসজিদ এই পরিকল্পনায় করে না। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। দোতলা 3 তালায় মসজিদ, সিঁড়ি উঠে গেছে নিচতলা থেকে ডাইরেক্ট দোতলা, 125 ফুট চওড়ায়। আমার এখানে 19,000 স্কোয়ার ফিট মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে না, কিন্তু আমার এই মসজিদের বাজেট হচ্ছে 30 কোটি টাকা। 30 কোটি টাকায় নির্মিত হবে এই মসজিদ। আল্লাহর খাস মেহরবানি একতলা হয়ে গেছে, এই দোতলার কাজ চলতেছে। আমি মুশতাক ফয়েজি, আমি তো ধনী মানুষ না, গরিব মানুষ। আমি নিয়ত করেছি এই মসজিদ করতে গিয়া আমার 1 বছরের মাহফিলের হাদিয়া আমি যা পাই সবটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি 25 লক্ষ টাকা, আমার মতো মানুষ, গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 12 লক্ষ সামথিং, প্রায় 13 লক্ষ টাকা। 4 কোটি 13 লক্ষ। আমি কখনো বাংলাদেশের কারো কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও তার সাথে কথা বলি। এখন দোয়া হবে, সবাই মিলে আমরা দোয়া করব। তার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আপনি 25 কোটি টাকা দিয়ে শরীক হয়েছেন, আমরাও আপনার এই মসজিদে গর্বিত সদস্য হতে চাই। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে